জগদ্দলে স্থিরপাড়া বুড়িবটতলার নাট্যশ্রী ক্লাবে গ্রামবাসীবৃন্দের কালী পুজোর থিম গ্রাম বাংলা। এখানকার পুজো এবারে ৭১তম বর্ষে পড়ল। শহরে কোচকাচানি দূরে সরিয়ে সবুজ ঘেরা গ্রাম্য পরিবেশ তুলে ধরতেই পুজো উদ্যোক্তাদের এই ভাবনা। খড়ের বাড়ি থেকে শুরু করে বকের মাছ শিকার সবই নিখুঁতভাবে ফুটিয়ে তোলা রয়েছে। এটা ৭১তম বর্ষে আমরা পার করলাম। থিম কি স্যার? এটা গ্রাম বাংলা। কেন গ্রাম বাংলা তুলে ধরলেন কেন? গ্রাম বাংলাটা তুলে দিলাম এই কারণে, আমরা শহরে পরিণত হচ্ছি কিন্তু গ্রামের কিছু ঐতিহ্য আছে সেগুলো আমরা দিন দিন ভুলতে চলেছি। তাই আমাদের সবার কাছে বার্তা পৌঁছানো যে আমরা গ্রামের যে মিলটা ছিল, সবাই আমরা মিলে একসাথে করতাম, গ্রামের যে পরিবেশটা ছিল, আমরা লোকাল থেকে কেনাকাটা করা। আমরা শুধু অনলাইন শপে চলে এসেছি। অনলাইন থেকে গ্রামের ছেলেপেলেদের কাছে যদি না কেনা হয়, দোকানগুলো বসে যাবে। আমরা সুবিধা অসুবিধা কোথায় যাব? গ্রামের লোকের কাছে আগে যাব। আমার অসুবিধা সবার আগে পাশের লোক আসবে বাড়িতে। তাই এগুলো পরিচয় দেওয়া আর বোঝানো যে আমরা গ্রামে ফিরে আসি। আমরা অবশ্যই মন মানসিকতা আমাদের ভালো ভালো ডেভেলপ হবো, অবশ্যই হবো। কিন্তু আমরা লোকালে জিনিসপত্র কেনাকাটা করি আর গ্রাম বাংলার যে পরিবেশটা ছিল আমাদের, ভদ্রতা, বড়দের সম্মান দেওয়া এবং তাদের সাথে কথাবার্তা বলা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদেরকে দেখাশোনা, এগুলো আমাদের থিম। এই জন্য এর উপরে আমরা এই থিমটা চিন্তা ভাবনা করেছি। কোনো দুঃস্থদের কোনো বস্ত্রদান করেছেন? আমরা প্রথম দিনই আমরা বস্ত্রদান করেছি। কতজন? আমরা ২০০ জনকে বস্ত্রদান করেছি। কি আগামী দিনে পরিকল্পনা রয়েছে? আমাদের পরিকল্পনা আছে যে আমরা যে পুরো গ্রামের ছেলেরা মেয়েরা যে একসাথে আসি, অনুষ্ঠান করব, সবার পাশে থাকবো, এই সুবিধা অসুবিধা যাদের কোনো হয় আমরা হেল্প করতে পারি, এরকম একটা চিন্তা ভাবনা আগামী দিনে রয়েছে। নাট্যশ্রী ক্লাব কি করে, সারা বছর কি কাজ করে? সাহায্যে অনেক রকম সোশ্যাল কাজ যেমন? করে, যেরকম বাচ্চাদের নিয়ে একটু আঁকা প্রতিযোগিতা, কখনো আধুনিক গানের কম্পিটিশন, একটুখানি খেলাধুলো, এগুলো আমরা সারা বছর করে থাকি। রক্তদান শিবির, এগুলো আমরা করে থাকি।